জয় হিন্দ বন্ধু। তো তোমাদের স্বপ্ন থাকে যে আইটিপি হওয়া, তুমি যদি চাও যে আইটিপি হয়ে আমি দেশ সেবা করি, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো তোমরা ভালো করে জানো আমাদের কিন্তু আইটিপি তরফ থেকে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে। তো এটারও কিন্তু ফর্ম ফিল আপ চলছে, যার কিন্তু লাস্ট ডেট তোমাদের কিন্তু কালকে 29 তারিখ, ঠিক আছে। যারা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেনি তোমরা কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নাও। জাস্ট কিন্তু এখানে 10 পাস তোমাদের লাগছে, সিম্পল 10 পাস। এখানে এক্সট্রা তোমাদের কিছু কোয়ালিফিকেশান লাগছে না, ছেলে মেয়ে এখানে কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আমি কিন্তু ডিটেলস ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আজকে তোমাদের জানিয়ে দিচ্ছি যারা কিন্তু এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। কালকেই কিন্তু এর লাস্ট ডেট 29 তারিখ, ঠিক আছে। তো এখানে সব থেকে বড়ো কথা আছে, এখানে অ্যানিম্যাল ট্রান্সপোর্টের যে ভ্যাকেন্সি, অ্যানিম্যাল ট্রান্সপোর্ট, তো এখানে পুরোপুরি জিডির পোস্ট তোমরা মানতে পারো যে এসএসসিজির মাধ্যমে যে আইটিপি আসে সেই রকম তোমরা কিন্তু এই জব প্রোফাইল তোমরা মানতে পারো। এখানে তোমরা ইউনিফর্ম পুরোপুরি কিন্তু পাবে, এবং যে ডিউটি লোকেশন পুরো জিডি কিন্তু যেরকমভাবে ডিউটি করে তোমাদের কিন্তু সেম টু সেম তোমাদের কিন্তু ডিউটি করতে হবে। তো এই ডিউটি কি দেখো, আইটিপিরা তোমরা ভালো করে জানো এইসব কিন্তু পাহাড় এরিয়ায় থাকে। তো এইসব এরিয়ায় কিন্তু রেশন মানি পৌঁছানোর জন্য কিন্তু কোনো ট্রাক কিংবা কোনো গাড়ি বা কোনো মানুষের দ্বারা কিন্তু সম্ভব নয়। তার অ্যানিমেলের মাধ্যমে কিন্তু রেশন মানি কিন্তু পৌঁছায়, ঠিক আছে। তো সেই সব কিন্তু রেশন মানি কিন্তু পৌঁছানোর জন্য অ্যানিমেল ট্রান্সপোর্টকে রাখা হয়েছে, এবং অ্যানিমেল যেসব আছে ডগ কিংবা ঘোড়া তাদের কিন্তু দেখাশোনা করার জন্য। তো চলো মোটামোটাভাবে তোমাদের বলেছি এই কোয়ালিফিকেশানে কী কী তোমাদের লাগছে। তো 10 পাস ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স তোমরা দেখতে পাচ্ছ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ডিটেলস তো দেখতে পাচ্ছ কনস্টেবল ক্যানেলম্যান আর কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্ট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবলের কিন্তু একটা পোস্ট, ঠিক আছে। বারবার করে বলছি এটা কনস্টেবলের পোস্ট, স্টেটসম্যানের কিন্তু এটা ভ্যাকেন্সি নয়। তো আমি বলবো তোমরা যদি এসএসসিডির জন্য প্রিপারেশন করছো তোমাকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। এসএসসিডির যা সিলেবাস তোমাদের কিন্তু এখানে সেম তোমাদের সিলেবাস। তো তুমি এসএসসিডির জন্য প্রিপারেশন করছো, তো তোমার এটার জন্য প্রিপারেশন তোমার হয়ে আছে। তো এখানে কিন্তু ফার্স্ট তোমাদের রানিং হবে। তো যদি বলি এখানে কিন্তু মেল ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি ইন্ডিয়া থেকে তুমি যদি বিলং করো, তো দেখতে পাচ্ছ কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট এবং কনস্টেবল ক্যানেল মেল, ঠিক আছে। তো এখানে যদি অ্যাপ্লাই ডেট যদি তোমরা যদি দেখো, এখানে 12ই আগস্ট থেকে কিন্তু অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছিলো, যেখানে কিন্তু লাস্ট ডেট ছিল সেপ্টেম্বরের কিন্তু 10 তারিখ। তো এটা কিন্তু পোস্টপোন করা হয়েছিল টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য। তো এটা কিন্তু বাড়িয়ে তোমাদের 29 কিন্তু সেপ্টেম্বর কিন্তু করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে ভ্যাকেন্সি ডিটেলস যদি তোমরা দেখো, টোটাল কিন্তু এখানে অ্যানিমাল ট্রান্সপোর্টে তোমরা দেখতেছ, মেনলি কথা বলছি অ্যানিমাল ট্রান্সপোর্ট। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 115টা তোমাদের ভ্যাকেন্সি, এবং হেড কনস্টেবল রেজার্ভ ভেটেরিনারি তোমরা দেখতে পাচ্ছ এখানে 9টা ভ্যাকেন্সি, এবং তোমরা কনস্টেবল ক্যানেল তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টা ভ্যাকেন্সি। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এগুলো কিন্তু যা কিছু কিন্তু এখানে পোস্ট আছে হেড কনস্টেবল এবং কনস্টেবলের কিন্তু এখানে পোস্ট, ট্রেডসম্যানের কোনো কিছু দেখতে তোমরা পাবে না। এরপরে মোটামোটাভাবে তোমাদের যদি বলি পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ, তো 21,700 থেকে 69,100 পর্যন্ত জিডির মতন তোমরা পেয়ে যাচ্ছ। তো ইন হ্যান্ড তোমরা কিন্তু এইচআরএ ডিএ তো রিক্স অ্যালাউন্স মিলে তোমরা কিন্তু হাতে কিন্তু তোমরা 37,000 প্লাস কিন্তু তোমরা এখানে পেয়ে কিন্তু যাচ্ছ, ঠিক আছে। এরপর যদি বলি এখানে এজ, তো এজ কিন্তু এখানে কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে 18 থেকে 25 কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের জন্য, এবং কিন্তু যারা ওবিসি আছে তাদের 3 বছরের ছাড়, এবং যারা এসসি/এসটি আছে তাদের কিন্তু এখানে 5 বছরের তাদের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এখানে ম্যাট্রিকুলেশন সিম্পল, তোমাদের যদি 10 পাস যদি তুমি হয়ে থাকো তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে আছো, এবং ক্যানেলম্যানের ক্ষেত্রে তুমি যদি সিম্পল তুমি 10 পাস হয়ে থাকো তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে আছো। কোনো কিছু কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের সার্টিফিকেট তোমাদের চাওয়া তোমাদের হচ্ছে না। তো এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে দাদা আমরা তো ফর্ম ফিল আপ করে নেবো, কিন্তু আমরা কোথা থেকে প্রিপারেশন করব, কি বই ফলো করবো। তো দেখো তুমি যদি এসএসসিডির জন্য তুমি যদি প্রিপারেশন করছো তোমাকে কোনো কিছু তোমাকে এক্সট্রা তোমাকে কোনো কিছু পড়তে হবে না। জাস্ট 2024 আইটিবি টেস্টম্যানের জন্য চাকসু পাবলিকেশনের বেস্ট বুক আছে, তোমরা কিন্তু এই বুকটা তোমরা নিয়ে নেবে। যেখানে তোমরা কিন্তু এখানে 30টা তোমরা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে, এবং একটা তোমার প্রিভিয়াসের তোমরা কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা সলভ করে তোমাদের হেল্প তোমাদের কী হবে, তোমার কিন্তু একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে যে আমাদের কনস্টেবল টেস্টম্যানে কিন্তু আমাদের আইটিবিতে কেমন কোশ্চেনের প্যাটার্ন আসে, নর্মাল আসে নাকি হার্ড আসে, তোমাদের কিন্তু পুরোপুরি কিন্তু একটা নলেজ হয়ে যাবে এবং আইডিয়া হয়ে যাবে। যেহেতু তুমি এসএসসিডির জন্য তুমি প্রিপারেশন করছো, তো সেখান থেকে সব কিছু কভার করে নিচ্ছ। জাস্ট এখানে আসবে তোমরা কিন্তু প্র্যাকটিস সেট তোমরা ধরবে, একটা করে প্র্যাকটিস সেট লাগাবে, তুমি কতগুলো করে কোশ্চেন সলভ করতে পারছো তুমি এখান থেকে দেখে নেবে। পাবলিকেশন সামান্য হিন্দিরও বুক আছে, তো যেখানে তোমরা কম্বো তোমরা বুক তোমরা নিতে পারো। তো সেই লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা তোমরা এই বুকটা তোমরা নিতে পারো। এবং হাইটের কথা যদি বলি, তো হাইটের কথা ছেলেদের ক্ষেত্রে কিন্তু 170 সেমি হাইট, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 157 সেমি হাইট, যেটা কিন্তু আমাদের কনস্টেবলের যেটা দরকার, জিডির পোস্টে যেটা দরকার সেম তোমাদের হাইট। এবং চেস্ট তোমরা 80 থেকে নর্মাল তোমাদের 80 থাকতে হবে, এবং ফুলিয়ে তোমাদের 85 কিন্তু এখানে থাকতে তোমাদের হবে। দেখো এখানে সিলেকশন ফার্স্ট তোমাদের কিন্তু এখানে রানিং হচ্ছে। তো ছেলেদের বেলায় কিন্তু এখানে 1600 মিটার তোমাদের রানিং হবে, যেখানে 7.5 মিনিট তোমাদের সময় থাকবে, এবং 11 ফিট তোমাদের লং জাম্প হবে।
যেখানে তোমাদের 3টে তোমাদের চান্স দেওয়া হবে এবং 3.5 ফিট কিন্তু এখানে হাই জাম্প হবে, যেখানে তোমার 3টে তোমাদের চান্স তোমাদের দেওয়া থাকবে। এবং মেয়েদের বেলায় যদি দেখো এখানে 800 মিটার তোমাদের রানিং হবে, যেখানে 4 মিনিট 45 সেকেন্ড তোমাদের সময় থাকবে। এবং লং জাম্প তোমাদের 9 ফিট তোমাদের হবে, যেখানে 3টে তোমাদের চান্স থাকবে। 3 ফুট তোমাদের হাই জাম্প হবে, যেখানে তোমাদের 3টে তোমাদের চান্স তোমাদের দেওয়া হবে। তো যারা কিন্তু এখানে রানিং কোয়ালিফাই যারা করে নেবে তাদের কিন্তু এখানে রিটিন হবে। তো রিটিন কত 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 2 ঘন্টা তোমাদের সময় থাকবে, কোনো কিছু নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকে না, ঠিক আছে। তো এসএসসিজিডি থেকেও কিন্তু কোশ্চেন কিন্তু এখানে প্রচণ্ড কিন্তু নর্মাল হয়, ঠিক আছে। তো বারবার করে বলে দিচ্ছি, তো তোমরা যদি এখানে দেখো তো কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট তো 25টা কোশ্চেন জিকে থেকে থাকবে 25 নম্বর, এবং তোমাদের ম্যাথ থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বর, এবং তোমাদের রিজনিং থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বর, এবং তোমাদের হিন্দি ইংলিশ তোমাদের অপশনাল থাকবে 25টা কোশ্চেন 25 নম্বর, যেখানে তোমাদের কিন্তু 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের সময় থাকবে 2 ঘন্টা। তোমরা দেখতে পেয়েছো। তো যারা কিন্তু জিডির জন্য যারা প্রিপারেশন করছো, এক্সট্রা তোমাদের কোনো কিছু তোমাদের পড়তে হবে না। তো 3 নম্বর ফেজে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং তোমাদের মেডিকেল তোমাদের এক্সামিনেশন হবে। তোমরা দেখতেছো। তো এইটাই ছিল সিলেকশন প্রসেস। তো আশা করি তোমাদের A to Z আমি ক্লিয়ার করে দিলাম। তো যারা কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেনি, তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওয়েবসাইট কিন্তু এখনো পর্যন্ত চলছে, ঠিক আছে। পিডিএফটা কিন্তু টেলিগ্রামে আমি প্রোভাইড করে দিচ্ছি, যারা তোমরা দেখতে চাও টেলিগ্রাম তোমরা অবশ্যই জয়েন করো। আর একটা কথা বলছি, তোমরা ভালো করে জানো যে আমাদের সিআরপিএফের কিন্তু কিচেন সার্ভিসের কিন্তু 12,000 প্লাস কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি আছে, এবং বিএসএফ ট্রেডসম্যানের কিন্তু এখানে 2500 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি আসবে। এবং কিন্তু তোমরা ভালো করে জানো আইটিএপি যে ট্রেডসম্যান আইটিএপি কিচেন সার্ভিসেস, সেখানে কিন্তু 800 প্লাস কিন্তু ভ্যাকেন্সির কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি চলছে। তো তোমরা যদি এইসব ভ্যাকেন্সির জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, তো এখানে এনএসকিউএফ এর লেভেল 1 তোমাদের সার্টিফিকেট তোমাদের দরকার। তো যারা কিন্তু এনএসকিউএফ লেভেল 1 যারা সার্টিফিকেট বানাতে চাও, তো এখানে রিয়েল তোমরা একদম 200% তোমরা রিয়েল তোমরা সার্টিফিকেট কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো বাড়িতে বসে তোমরা অনলাইন তোমরা কোর্স করে তোমরা পেয়ে যাবে। কোর্সের ফিস কিন্তু এখানে 3,000 টাকা। তো নিচে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে যারা কিন্তু বানাতে ইচ্ছুক, তোমরা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। A to Z ওখানে ডিটেলস কিন্তু সব প্রোভাইড করা আছে, ঠিক আছে। তো তোমাদের এইটুকু তোমাদের বলতে গেলে কোথাও কিন্তু তোমাদের বাইরে যেতে হবে না, তোমরা কিন্তু অনলাইনে তোমরা কোর্স করে তোমরা বাড়ি থেকে তোমরা কিন্তু সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের কিছু যদি কোয়েশ্চেন থাকে ওখানে তো গ্রুপে তোমরা জানাতে পারো, তো ওখানে তোমাদের অ্যান্সারে তোমার রিপ্লাই তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু বিএসএফ কিন্তু এখান থেকে সার্টিফিকেট বের করে কিন্তু অলরেডি ট্রেডসম্যান কিন্তু জব করছে। আর এখানে সবথেকে বেশি স্টুডেন্টের কমেন্ট ছিল যে বিএসএফ কিন্তু এখানে ফেক সার্টিফিকেট পেয়েছিল, ঠিক আছে। তো তোমরা কিন্তু এখানে ফেক পাবে না, পুরো 200% পুরো অরিজিনাল পুরো সার্টিফিকেট তোমরা পাবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।